আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে ইংরেজি প্রথম পত্র নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি তোমাদের আনসিন কম্প্রিহেনশনের দুটো হোমওয়ার্ক দিব। তোমরা জানো তোমাদের আনসিন কম্প্রিহেনশনের জন্য দুটি প্যাসেজ পড়তে হয়, একটি হচ্ছে ইনফরমেশন ট্রান্সফারের জন্য এবং আরেকটি হচ্ছে ট্রু ফলসের জন্য। তো আমি তোমাদের প্রথম যে টেক্সটটি দিয়েছি সেটি হচ্ছে ইনফরমেশন ট্রান্সফারের জন্য। আমি প্যাসেজটি তোমাদের পড়ে শোনাচ্ছি। The greatest dramatist of English literature named Shakespeare was born and died on the same date. ইংরেজি সাহিত্যের সর্বশ্রেষ্ঠ নাট্যকার শেক্সপিয়ার একই তারিখে জন্মগ্রহণ এবং মৃত্যুবরণ করেন। It was on the 23rd April 1564 when he was born at Stratford-on-Avon in England. এটি ছিল 23শে এপ্রিল 1564 সাল, যখন তিনি ইংল্যান্ডের স্ট্র্যাটফোর্ড-অন-অ্যাভনে জন্মগ্রহণ করেন। This is why he is called the Bird of Avon, যার জন্য তাকে বার্ড অফ অ্যাভন বলে ডাকা হয়। He wrote 37 plays and 154 sonnets. তিনি 37টি নাটক এবং 154টি সনেট লেখেন। They spread fame to his unrivaled knowledge of human nature. They spread fame to his unrivaled knowledge of human nature and the sympathy and understanding with which he painted almost every type and class of character. এই লেখনীগুলো মানুষ স্বভাবের উপর তার অতুলনীয় যে বোধ শক্তি রয়েছে এবং তার আসলে অপ্রতিদ্বন্দ্বী বা অতুলনীয় জ্ঞান মানব স্বভাবের এবং সেই সাথে তার যে সহানুভূতিশীলতার বহিঃপ্রকাশ, সেগুলোই তিনি তার এই নাটকের মাধ্যমে বা তার লেখনীতে ফুটিয়ে তুলেছেন বা প্রত্যেকটি চরিত্রতে চিত্রিত করেছেন। In the poems, the poet's love of nature has found an eloquent expression as has an undertone. এই লেখনীগুলো, তার যে কবিতাগুলো আছে সেই কবিতাগুলোতে কবির প্রকৃতির প্রতি ভালোবাসার অলঙ্কারপূর্ণ প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায়। He is deep concerned for the limitations of human society. তাহলে এখানে আমরা আবার পড়ে দেখি। এখানে লাইনটিতে লেখা আছে, In the poems, the poet's love of nature has found an eloquent expression as has an undertone. He is deep concerned for the limitations of human society. কবিতাগুলোতে কবির প্রকৃতির প্রতি ভালোবাসা অলঙ্কারপূর্ণ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায়। তিনি মানব সমাজের সীমাবদ্ধতা নিয়েও গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেন। In the rough weather, nature has no particular enmity towards man and it treats all equally. বৈরী আবহাওয়ায় প্রকৃতির নির্দিষ্ট কোনো মানুষের প্রতি আসলে কোনো শত্রুতা থাকে না, এটি সবার প্রতি সমান আচরণ প্রকাশ করে। অর্থাৎ প্রকৃতির কাছে সবাই সমান, এই জিনিসটি আসলে শেক্সপিয়ার তার বিভিন্ন লেখনীতে ফুটিয়ে তোলার চেষ্টা করেন। এখন এটা ছিল আমাদের টেক্সটটি। এই টেক্সটটি তোমরা খুব ভালো করে পড়বে। টেক্সটটি ভালো করে পড়ে নিয়ে তারপর তোমরা ইনফরমেশনের কাজটি করবে। এটা হচ্ছে আমাদের টেক্সট। এখন এই টেক্সট থেকে যে ইনফরমেশন দেওয়া আছে সেগুলো হচ্ছে, ইনফরমেশনে আমরা প্রথম গ্যাপটি এবং দ্বিতীয় গ্যাপটি দেখতে পাচ্ছি ওয়্যার এবং টাইমে বা হোয়াটে। তারপর দ্বিতীয়টি হচ্ছে আমাদের 3 নাম্বার যে গ্যাপে আছে সেটি হচ্ছে আবার টাইম বা হোয়াটে। সময় হলে সময় দিবে, হোয়াটে হলে হোয়াটে দিবে। যে তথ্যটা চাই ঠিক সেই তথ্যটাই এখানে ফিল আপ করবে। তারপর 4 নাম্বারে আছে আমাদের ওয়্যার বা হাউ মেনিতে। ওয়্যার বা হাউ মেনিতে খেয়াল করে তোমরা তথ্যগুলো ফিল আপ করবে। তারপর 5 নাম্বার আছে আমাদের ইভেন্টে। 5 নাম্বারটি হচ্ছে আমাদের ইভেন্টে। এটা হচ্ছে তোমাদের ইনফরমেশন, যেটি হচ্ছে আমাদের 1 নাম্বার প্যাসেজ থেকে দেওয়া। এবার আমরা 2 নাম্বার প্যাসেজটিতে চলে যাই। আমাদের 2 নাম্বার প্যাসেজটি হচ্ছে বেগম রোকেয়ার ওপর। তোমরা সবাই জানো বেগম রোকেয়া কে। বেগম রোকেয়া, আমি টেক্সটে পড়ে শোনাচ্ছি। বেগম রোকেয়া was a famous writer and social worker
বেগম রোকেয়া ছিলেন বিখ্যাত লেখিকা এবং সমাজকর্মী। She lived in undivided Bengal in the early 19th century. তিনি 19 শতকের শুরুর দিকে অবিভক্ত বাংলায় জীবিত ছিলেন। She believed that women should have the same rights and opportunities as men in the society. তিনি বিশ্বাস করতেন যে নারীদের পুরুষদের মতোই সমান অধিকার ও সুবিধা থাকা উচিত। So she fought for them throughout her life. তাই তিনি তার সারা জীবন ধরে এই এই ব্যাপারেই বেশিরভাগ যুদ্ধ বা লড়াই করে গিয়েছেন। Begum Rokeya was born in a rich family in a village called Pairaband, Rangpur in 1880. বেগম রোকেয়া 1880 সালে রংপুরের পায়রাবন্দ নামক গ্রামে জন্মগ্রহণ করেন। একটি ধনী পরিবারে জন্মগ্রহণ করেন। Her father জহিরউদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের was an educated landlord. তার বাবা জহিরউদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের ছিলেন একজন শিক্ষিত জমিদার। She was married to খান বাহাদুর সাখাওয়াত হোসেন in 1896. তিনি 1896 সালে খান বাহাদুর সাখাওয়াতের সাথে তার বিয়ে হয়। Her husband was the deputy magistrate of Bhagalpur, now a district in the Indian state of Bihar. তার স্বামী ছিলেন ভাগলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট। বর্তমানে এই ভাগলপুর হচ্ছে ইন্ডিয়া বা ভারতের বিহারের একটি অংশ বা জেলা। He was very cooperative and always encouraged Rokeya to go on with her activities. তিনি ছিলেন খুবই সহযোগী এবং সবসময় রোকেয়াকে তার কাজকর্মের প্রতি উৎসাহিত করতেন। Many upper class Muslims of Bengal at that time learned Arabic and Persia as medium of education and communication. আসলে সেই সময়ে আপার ক্লাস মুসলিম যারা উচ্চ শ্রেণীর মুসলিম ছিলেন, বাঙালি উচ্চ শ্রেণীর মুসলিমরা যোগাযোগের মাধ্যম হিসেবে এবং শিক্ষার মাধ্যম হিসেবে আরবি এবং পার্সি ভাষাটাকে ব্যবহার করত। বাট রোকেয়া হ্যাড এ গ্রেট লাভ ফর হার মাদার টাং, কিন্তু রোকেয়ার তার মাতৃভাষার জন্য খুবই ভালোবাসা ছিল। শি লার্ন বাংলা অ্যান্ড ইংলিশ ফ্রম হার এল্ডেস্ট ব্রাদার ইব্রাহিম। তিনি তার বড় ভাই ইব্রাহিমের কাছ থেকে বাংলা এবং ইংলিশ ভাষাটি শিখেন। এটা ছিল আমাদের বেগম রোকেয়ার উপরে প্যাসেজটি, যেটি তোমাদের ভালো করে একটু রিডিং করে নিতে হবে, বেশ কয়েকবারই রিডিং করে নিতে হবে। এখান থেকে তোমাদের থাকবে হচ্ছে ট্রু ফলস। আমি ট্রু ফলসের কি লিখেছি, বেগম রোকেয়া কুড স্পিক 4 ল্যাঙ্গুয়েজেস। বেগম রোকেয়া 4টি ভাষায় কথা বলতে পারত। হার হাজব্যান্ড ওয়াজ আ ভেরি কনজারভেটিভ অ্যান্ড সুপারস্টিশিয়াস পারসন। তার হাজব্যান্ড খুব কনজারভেটিভ বলতে এখানে গোড়ামি বা কোনো কিছুর ব্যাপারে উদার ছিলেন না এবং খুব কুসংস্কারপূর্ণ ব্যক্তি ছিলেন। শি টট বাংলা টু হার ব্রাদার ইব্রাহিম। সে তার তার ভাই ইব্রাহিমের কাছ থেকে বাংলা শিখেন। শি ফট এগেনস্ট জেন্ডার ডিসক্রিমিনেশন। তিনি জেন্ডার বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেন। সে কেম আউট অফ এ পোর অ্যান্ড ইলিটারেট ফ্যামিলি। তিনি দরিদ্র ও অশিক্ষিত ফ্যামিলি থেকে এসেছেন। তো এটা ছিল তোমাদের ট্রু ফলস, যেটা তোমরা এই বেগম রোকেয়ার প্যাসেজটি পড়ে উত্তর করবে। এবার আমি তোমাদের আরেকটি প্যাসেজ পড়ে শোনাচ্ছি। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় হোমওয়ার্ক, যেটা তোমাদের জন্য 2 নম্বর হোমওয়ার্ক হিসেবে থাকবে। এখানে লেখা আছে একজন ইংরেজ কবি সম্পর্কে, জন ডান was born in 1573 in London. জন ডান 1573 সালে লন্ডনে জন্মগ্রহণ করেন। His father was a rich merchant. তার বাবা ছিলেন একজন ধনী বণিক বা ব্যবসায়ী। He had name and fame in his circle. তিনি তার বৃত্তে তার যথেষ্ট নাম এবং যশ ছিল। But he died in 1576. কিন্তু তিনি 1576 সালে মারা যান। Donne was at first educated as a Catholic. ডান প্রথমে ক্যাথলিক হিসেবে শিক্ষা গ্রহণ করেন বা শিক্ষিত হন। He entered Oxford in 1584 and left it in 1587. তিনি অক্সফোর্ডে প্রবিষ্ট হন 1584 সালে এবং এটি ত্যাগ করেন 1587 সালে। Then he studied at Cambridge for 3 years. তারপর তিনি ক্যামব্রিজে ভর্তি হন বা ক্যামব্রিজে পড়াশোনা করেন 3 বছরের জন্য।
হি রিটার্ন টু লন্ডন ইন 1591, তারপর তিনি লন্ডনে ফিরে আসেন 1591 সালে। হি দেন এন্টার্ড লিঙ্কনস ইন টু স্টাডি ল ইন 1592, তারপর তিনি 1592 সালে লিঙ্কনস ইনে ভর্তি হন, যোগদান করেন বা ভর্তি হন ল পড়ার জন্য, আইন পড়ার জন্য। Dunn traveled to Italy, Spain and on the continent between 1594 and 1597. Dunn 1594 এবং 1597 সালের মধ্যে ইটালি, স্পেন এবং মহাদেশের বিভিন্ন জায়গা তার ট্রাভেল করেন বা ভ্রমণ করেন। হি জয়েন্ড এসেক্স এক্সপিডিশন টু ক্যাবেজ ইন 1590, 1590 সালে ক্যাবেজে এসেক্স এক্সপিডিশনে জয়েন করেন। ডিউরিং দিস টাইম হি রোড সেভারাল পোয়েমস, এই সময়ে তিনি বেশ কিছু কবিতা লিখেন। In 1609 he began to compose his great prose work Pseudo-Martyr. It was printed in 1610. 1609 সালে তিনি তার শ্রেষ্ঠ গদ্য Pseudo-Martyr লেখা শুরু করেন। এটি প্রিন্টেড হয় বা প্রকাশিত হয় 1610-এ। In 1611 he wrote a satirical prose piece, এবং 1611 সালে তিনি একটি বিদ্রুপাত্মক গদ্য লেখেন। তো এটা হচ্ছে আমাদের জন ডানের উপর দেওয়া প্যাসেজটি। তোমরা প্যাসেজটি খুব ভালো করে পড়বে। জন ডানের উপর প্যাসেজটি ভালো করে পড়ার পর তোমরা এখানকার যে ইনফরমেশন ট্রান্সফারটি আছে সেটি কমপ্লিট করবে। আমাদের প্রথম গ্যাপটি আছে হোয়ারে, খেয়াল করবে হোয়ারে তার মানে জায়গাতে নাম হবে, এখানে জায়গা কোথায় হয়েছে সে জায়গার নামটি বা সাল খেয়াল করে তথ্যগুলো খেয়াল করে তোমরা তথ্যগুলো ফিল আপ করবে। 2 নাম্বারটি আছে আমাদের ওয়েনে, তারপর খেয়াল করো 3 নাম্বার আছে আমাদের আবার হোয়ারে, জায়গাতে বা কোনো প্রতিষ্ঠান সেটি হতে পারে। 4 নাম্বারও আছে প্লেসে। তারপর 5 নাম্বারটি আছে আমাদের ইভেন্টে। 5 নাম্বারটি আছে আমাদের ইভেন্টে। তো 1590 সালে কি হয়েছিল সেটা তোমরা লিখবে। প্যাসেজটি ভালো করে পড়লে তোমাদের এর উত্তরগুলো দিতে অসুবিধা হওয়া কথা নয়। মেয়েরা এখন আমি টেক্সট 2-তে চলে যাচ্ছি। আমাদের টেক্সট 2টিতে থাকবে ট্রু ফলসের জন্য। আমাদের প্রথমে দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথা বলা হচ্ছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে নিয়ে আমরা এই টেক্সটটি পড়ব। আমি টেক্সটটি পড়ে শোনাচ্ছি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ was born at Peara village of 24 Pargana in West Bengal on 10 July 1885. ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ পশ্চিমবঙ্গের 24 পরগনার পেয়ারা গ্রামে 1885 সালের 10 জুলাই জন্মগ্রহণ করেন। His father Mufizuddin Ahmed was a warden at the shrine of Pir Gorachand. তার বাবা মফিজউদ্দিন ছিলেন পীর গোরাচাঁদ মাজারের একজন প্রধান কর্মচারী। ডক্টর শহীদুল্লাহ লার্নড উর্দু, পার্সিয়ান অ্যান্ড আরবিক অ্যাট হোম অ্যান্ড সংস্কৃত অ্যাট স্কুল। ডক্টর শহীদুল্লাহ উর্দু, পার্সিয়া এবং আরবি ভাষায় এবং স্কুলে সংস্কৃত ভাষা শেখেন। He passed the entrance examination in 1904. 1904 সালে তিনি এন্ট্রান্স পরীক্ষা পাশ করেন। He obtained BA degree in 1910, MA in 1912 and BL in 1914. তিনি 1910 সালে BA ডিগ্রি, 1912 সালে MA ডিগ্রি এবং 1914 সালে BL ডিগ্রি লাভ করেন। He joined the University of Dhaka in 1921 as a professor of Sanskrit and Bengali. তিনি ঢাকা ভার্সিটিতে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন 1921 সালে সংস্কৃত এবং বাংলার অধ্যাপক হিসেবে। He was awarded the doctorate degree from Sorbonne University, Paris in 1928. তিনি 1928 সালে প্যারিসের সরবন ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন বা ডক্টর ডিগ্রিতে ভূষিত হন বা অ্যাওয়ার্ড প্রাপ্ত হন, পুরস্কৃত হন। হিজ বাংলা সাহিত্যের কথা পাবলিশড ইন 1953. তার বাংলা সাহিত্যের কথা বইটি প্রকাশিত হয় 1953 সালে। তারপর দেখতে পাচ্ছি শহীদুল্লাহ প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। শহীদুল্লাহ ভাষা আন্দোলনের সাথেও জড়িত ছিলেন এবং সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
He was awarded the Pride of Performance by the government of Pakistan. He was awarded the Pride of Performance. এই Pride of Performance-টা তিনি ভূষিত হন বা পুরস্কৃত হন পাকিস্তান সরকারের দ্বারা। পাকিস্তান সরকার তাকে এই অ্যাওয়ার্ডে ভূষিত করেন। He was made Professor Emeritus by the University of Dhaka and awarded Knight of Orders of Art and Letters by French government for his lifetime achievement in research on language and literature in 1967. আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে তিনি he was made Professor Emeritus by the University of Dhaka. ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে প্রফেসর এমেরিটাস পদে ভূষিত করেন। আবার এখানে দেখা যাচ্ছে এটা কোনো আসলে তিনি তখন অবসরপ্রাপ্ত হয়ে যান এবং তারপর হচ্ছে তাকে নাইট অফ অর্ডার্স অফ আর্ট অ্যান্ড লেটার্স, ফ্রেঞ্চ গভর্নমেন্ট তাকে এই পদেও বা এখানেও তাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট হিসেবে তার সারা জীবনের সাফল্য হিসেবে তিনি যেই সাহিত্য এবং ভাষা সাহিত্যে যে গবেষণামূলক কাজগুলো করেছেন তার অবদান হিসেবে তাকে এই দুটি পদে তাকে কৃতিত্ব দেওয়া হয় বা পুরস্কৃত করা হয়। In 1967 he was seriously ill and was in sick bed for about 2.5 years. 1967 সালে তিনি গুরুতরভাবে অসুস্থ হন এবং অসুস্থ থাকেন প্রায় 2.5 বছর। He died in Dhaka on 13 July 1969 and was buried on the campus of Shahidullah Hall of the university. তিনি 2.5 বছর আসলে অসুস্থতা শিকার হওয়ার পর তিনি 13 জুলাই 1969 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন এবং তাকে সমাহিত করা হয় শহীদুল্লাহ ভার্সিটি বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের প্রাঙ্গণে। তো এটি ছিল তোমাদের দ্বিতীয় প্যাসেজটি, যেটা থেকে তোমরা ট্রু ফলসের কাজটি করবে। প্যাসেজটি ভালো করে খেয়াল করবে। এবার তোমাদের আমি ট্রু ফলসটি পড়ে শোনাচ্ছি। শহীদুল্লাহ contributed a lot to Bengali language and literature. শহীদুল্লাহর অনেক কন্ট্রিবিউশন বলতে এখানে অবদান রয়েছে তার বাংলার ভাষা এবং সাহিত্যের উপর। হি অবটেইন BA ডিগ্রি 1910। 1910 সালে সে BA ডিগ্রি অবটেইন করে। দ্য পাকিস্তান গভর্নমেন্ট অ্যাওয়ার্ডেড হিম নাইট অফ অর্ডার্স অফ আর্ট অ্যান্ড লেটার্স। পাকিস্তান গভর্নমেন্ট তাকে নাইট অফ অর্ডার্স অফ আর্ট অ্যান্ড লেটার ভূষিত করেন বা পুরস্কৃত করেন। হি জয়েন দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা ইন 1927। তিনি 1927 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। হি সাফার ফর 3 years and died in 1970। তিনি 3 বছর ধরে কষ্ট ভোগ করেন বা অসুস্থ থাকেন এবং 1970 সালে মারা যান। তো মেয়েরা এটা হচ্ছে তোমাদের ট্রু ফলস, যেটি তোমরা দ্বিতীয় প্যাসেজটি থেকে করবে। তাহলে তোমরা এই হোমওয়ার্কগুলো সুন্দর করে করে ফেলবে এবং আমি আমার পরবর্তী ক্লাসে তোমাদের এই হোমওয়ার্কগুলো মিলিয়ে দিব। তো সে পর্যন্ত সবাই তোমরা আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।